আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং মজার রেসিপি শেয়ার করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। আজ খুবই মজার একটি নাস্তা, বা চাইলে আপনারা এটাকে পিঠাও বলতে পারেন। যেটাই বলেন না কেন, এটা খেতে এত বেশি মজার আর মুচমুচে হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই আবারও আপনারা তৈরি করবেন। বাড়িতে এটা তৈরি করলে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে একটা বড় বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা চাইলেই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যও করে নিতে পারেন। ততক্ষণ ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। যখন চিনিটা পুরোপুরি গলে এসেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের এক্সট্রা কোনো গন্ধ পাওয়া যায় না, তবে হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে লেবুর রস ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া দুইটা দিলে এটাতে যেমন স্বাদও অনেক বেশি ভালো আসে আর অনেক বেশি মুচমুচে হয়। তবে হাতের কাছে যদি কোনো একটা না থাকে, যে কোনো একটা 1/2 কাপ দিয়ে নিলেই হবে। এখন এই সব কিছুকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এমনভাবে মেশাতে হবে যেন এটাতে কোনো লাম্পস থেকে না যায়। আর আমি এখানে যে পরিমাপটা বলেছি ঠিক সেইভাবে পরিমাপটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ব্যাটারটাও একদম পারফেক্ট হবে। এই তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কোনো লাম্পস নেই। এখন এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটাকে পাইপিং ব্যাগে ঢেলে নিচ্ছি। তবে হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে চাইলে কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগও আপনারা এখানে ইউজ করতে পারেন। ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পরে পাইপিং ব্যাগের মাথাটাকে খুব ছোট্ট করে কেটে নিয়েছি যেন এটা চিকন হয়ে বের হয়। আর এখানে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে এসেছে, একটুখানি তেল দিয়ে আমি টিস্যুর সাহায্যে এটাকে আবার একটু মুছে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করে ব্রাশ করে দিতে পারেন। তারপর চুলার আঁচটাকে একদম লো করে নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। বলে বোঝানোর থেকে আসলে দেখেই ভালো বোঝা যায়। সম্পূর্ণ প্যানের উপরে ব্যাটারটাকে ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ওয়েট করব। যখন এটার কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু কুক হয়ে এসেছে, এ পর্যায়ে এটাকে আমি 2 সাইড থেকে উঠিয়ে ভাজ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার পরে যদি এটাকে ভাজ করতে যান, তাহলে এটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে আর ভাজ করে নেওয়া যাবে না। একটু সফট থাকতে থাকতে এটাকে ভাজ করে নিতে হবে। 2 সাইড থেকে এটাকে ফোল্ড করে নেওয়ার পর এটাকে একটা সাইড থেকে উঠিয়ে উঠিয়ে ভাজ করে নিব। আমি যেহেতু এটাকে 3 কোণা শেপে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও তৈরি করে নিতে পারেন। এটার উপর আমি কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক আর ক্রিম মিশিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে নিয়েছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। কেননা প্রথমে যেহেতু কিছুটা চিনি অ্যাড করা আছে, এটা এমনিতেই মিষ্টি। আর এটাকে ভাজ করে নেওয়ার পর অল্প কিছুক্ষণ ভেজে নিলে এটা অনেক বেশি মোচমোচে হয়ে যায়। খুবই অল্প সময় পিঠাটা তৈরি করে নিয়ে যায়। এটা খেতেও কিন্তু খুবই মজার এবং অনেক বেশি মোচমোচে। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর আমি এটার ভেতরে কিছুটা ক্রিম অ্যাড করেছি, তবে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য কলা বা চাইলে নিউট্রেলা দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। আর এই পিঠাটা তৈরি করার আরেকটা সুবিধা হলো, আপনারা চাইলে ব্যাটারটা তৈরি করে 1 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। কোনো রকম তেলে ভাজা ছাড়াই খুবই অল্প সময়ে মজার এবং মুচমুচে এই পিঠার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার রেসিপিটি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিঠাটা সার্ভ করার আগে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।